ভাই মালপত্রগুলো তুমি লয়ে আন। মা মা টুম্পা টুম্পা থাক বাজান থাক। কি হয়েছে মা? আমি এত বছর পর বিদেশ থেকে আইছি, তুমি আমার দেখে খুশি হও নাই মা? হ বাজান, অনেক খুশি হয়েছি। কি রে সুমি, তুইও বাইরে দেখে খুশি হস নাই? তুই এরকম চুপচাপ দাঁড়ায় আছিস কেন? ব্যাগ লাগেছ লয় ঘরে যা। না, কারো কোনো কিছু নিতে হইব না। আল্লাহ আমার দুইটা হাত দিছে, আমি আমার দুই হাত দিয়ে আমার জামাই লাগে নিতে পারবো। এই সরো। সুমি সুমি, এই বোন কই যাইতেছস? এইদিকে। মা সুমি এমনি রাগ দিয়ে চলে গেল কে? ছোট মানুষ তো, বাদ দে। আচ্ছা মা, আমার মায়ের মুখটা এরকম মলিন লাগতেছে কে? আমি এত বছর কষ্ট কইরা থাইকাইছি বিদেশে, তুমি আমার দেখে খুশি হও নাই? আরে মা, আজকে তো তোমার সবচেয়ে বেশি খুশি থাকার কথা। খুশি হয়েছি বাজান, অনেক খুশি হয়েছি। তা তোর লোকে আমার কিছু কথা আছে। কোন মা কো? হ্যাঁ, কথা তো থাকবই, কথা তো কইবেনই। ছেলে এতদিন পর বিদেশ থেকে আসছে, কথা কইবেন। কিন্তু আপনার হাব ভাব দেখে মনে হইতেছে আপনার ছেলে পাশের গ্রাম থেকে আসছে, তার রেস্ট নিতে হইব না, কোনো কিছু করতে হইব না। এই এনে দাঁড়ায় আছো কেন? আসো, হাত মুখ ধুবা, রেস্ট নিবা, আসো। কি সমস্যা তোমার? এতই যদি মামা করো তাহলে বিয়ে করছিল কেন? মায়ের লগেই থাকতা। কি কো না কো, আমি এত বছর পরে বিদেশ থেকে আইছি, আমি মামা করুম না? মামা করুন। আর আমার মতো একটা ইয়ং মাইয়ারা যে বিয়া কইরা বিদেশ চলে গেলা, এত বছর ধরে আমি একলা আছি, সেটার কিছু নেই। এই কথা কি কইবা কও? আইছো তো ছুটি নিয়া, কতদিনের জন্য এবার ছুটি নিছো? কবে ফিরবা? আরে কি কইতাছো? কোনো ছুটি মুটি নাই, আমি তো একেবারে চলে আইছি। আমি আর বাবা বিদেশ টিদেশ যাবো না, আমি চিন্তা করছি এখানেই একটা ব্যবসা করব। কি করতেছো তুমি এগুলা? তুমি বিদেশ যাবে না মানে? তোমার তো এখনো কিছুই হয় নাই। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি কইতাছো না কইতাছো? আমার বাপের ভিটার মধ্যে আমি কত সুন্দর বাড়ি করছি, হ্যাঁ? তারপর 10% নিজের টাকা দিয়ে আমি জমি কিনছি, পুকুর কিনছি, ধানি জমিও আছে। আরে তো চিন্তা করতেছো কে? এত বছর তো আমি তোমার টাকা পাঠাইছি, আবার আসার সময় আমি টাকা লয়েও আইছি। আরে না, কি সব আবল তাবল কথা কইতেছো? তুমি থাকো কয়দিন, তারপর তুমি বিদেশ যাবা। এই তুমি কি কইতেছো? আমি একেবারে দেশে চলে আইছি, আমি আর বিদেশে যাবো না। বিদেশের মাটিতে কত কষ্ট জানো? তাও আবার আমি আমার মা বোন তোমার স্যার কত কষ্টে থাকছি, তাই আমি চিন্তা করছি আমি এবার এখানে ব্যবসা করুম, তুমি গড়ে লিয়া সুখে শান্তিতে সংসার করো। আচ্ছা শুনো না, এই যে আমার যতটুকুই যা আছে সেইগুলো দিয়ে কি সুখে শান্তিতে থাকা যায় বলো? থাকা তো যায় না। আইসো তুমি, কয়েকটা দিন বেড়াও, তারপরে সুন্দর মতো বিদেশ যাও। তোমার এখনো কিছুই হয় নাই। দেখো, আইসি এত কষ্ট কইরা এত দূর থেকে, আমার আর জ্বালা দিও না। একটু আমি শান্তিতে বহি, আমি সবার একটু কথাবার্তা কই, দেখা সাক্ষাৎ করি, তারপরে সব লয়ে ভাবা যাইব। না, এত কিছু ভাবতে হইব না। সিদ্ধান্ত একটাই, কয়েকদিন ঘুরবা ফিরবা, তারপর আবার তুমি বিদেশ যাইবা। আচ্ছা ঠিক আছে, এত দূরের থেকে আইসি, আমার খিদা লাগছে, আমার খাইতে দাও, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ফয়সালের কাছে যাব। ঠিক আছে।
বুকের দিকে আল্লাহ মুখ তুলা চাও ভগবান একটা টাকার বস্তা চাও। ফয়সাল আরে সুজন বন্ধু বন্ধু আরে বেটা তোর লগে যে রাস্তায় দেখা যাবো এটা তো আমি ভাবিই নাই, আমি তো তোর বাড়ির দিকে যাইতেছিলাম। আচ্ছা যাইস, কিন্তু তুই আগে তুই বিদেশ থেকে কবে আইলি? আজকেই ফিরছি। এই ফয়সালের তুই এতদিন বিদেশ করতে পারলি বন্ধু? তুই এ বেটা এই, তুই কি কইতাছস হ্যাঁ বন্ধু? তোর লগে তো আমি বিদেশ গিয়ে সবসময় যোগাযোগ রাখছি। এটা রাখছিস ঠিকই, কিন্তু বন্ধু তুই জানি কেমন গেছস, তুই আগের সুজন নাই রে। তুই কিন্তু ভুল গেলি বন্ধু, ফয়সালের বন্ধু সুজন আগের মতোই আছে। যাক আই সেই জন পড়ছস, কালকে তোর এক জায়গায় নিয়ে যাবো। কইলে যাই বন্ধু, মানে আমি আইসি দেখা তোরে কি লাল পানি পার্টি দিতে হইব নাকি? আরে না না না, আমি এত খারাপ নাকি? তুই বিদেশ থেকে আসো দেখে কি লাল পানি খামো এরকম কিছু না, তোর একটা জায়গায় নিয়ে যাবো, গেলেই দেখতে পারবি। আচ্ছা লয়ে যাবি যামু, কিন্তু কই লয়ে যাবি হেটা তো কবি। মনে কর তোর আমি নরকে লয়ে যাবো, জাহান্নামে লয়ে যাবো, যাবি কিনা এটা কো। ওই বেটা নরকে যাবো না, কিন্তু কই লয়ে যাবি সেটা কোন, সেটা কইলে তো হয়ে জায়গা। আরে ভাই তোর নেওয়ার আগে কিচ্ছু কমু না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তার আগে লয় একটু খালার লয় দেখা করে আই। ভালো দেখা করবি, মাই তোরে দেখলে যে খুশি হয়ে পড়ে। চল বন্ধু। আজকে ভাইয়া এসে দেখা কত ভালো ভালো খাবার রান্না করতেছে, আর এতদিন আমি তো মা, তারপরেও আমি চাই আমার সন্তানের সংসারটা টিকা থাকুক। কিন্তু কেমনে টিকবো মা? মা সুমি আমার দেখে এরকম মুখ বেঁচে ফেরত চলে গেল কেন? আচ্ছা অজান, সত্য করে কত, তুই কি আমার সন্তান? এটা কি কইতেছো তুমি মা? আমি তো তোমারই সন্তান, এটাই তুমি ছোটবেলা থেকে জানি। তুই এখন অনেক বদলাই গেছিস। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরে আমি পেটে ধরি নাই, তুই কলা গাছ ফাইডা বাইরেছিস। মা তুমি কি কইতে চাও? যা কইতে চাও এটা খুইল্লা কও, আমি এমন কি অপরাধ করছি? তুই বিদেশে আসছিলি, কত কষ্ট করছিস, কোনদিন কি তোর মায়ের কষ্টটা বোঝার চেষ্টা করছিস? বুঝছিস কখন? মা তোমার কথার আগামত আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি তো সব সময় তোমার লগে যোগাযোগ করছি, কিন্তু কি এমন অপরাধ করে লাইছি যার লাগে তুমি এমন কষ্ট পেয়ে গেছো? খোঁজ খবর লইছস, তুই আমার লগে ফোনে কথা কইছস, কিন্তু তুই বুঝতে পারিস নাই যে তোর মায়ের কি কষ্ট। তাহলে তুই আমার কি সন্তান, কেমন সন্তান তুই? কিন্তু মা গো, আমি তো খায়া না খায়া তোমাকে লেগে টাকা পাঠাই গেছি যেন তোমাকে কোনো কষ্ট না হয়। সেই টাকা তো তোর বউর কাছে, তোর বউ আঁচলে গুজা রাখছে, ঠিক মতন খাওয়াও পায় নাই, একটা কাপড় না ছেঁড়া পর্যন্ত আরেকটা কাপড় কিনা দেয় নাই। কি কইতেছো মা? আমি তো সবার লেগে আলাদা আলাদা করে টাকা পাঠাইছি। তোর বোনের এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার টাকা আসছিল না, আমি শেষ পর্যন্ত তোর বাপের দেওয়া শেষ বালা জোড়া বিক্রি করে অনেক পরীক্ষা দেওয়াছিস। কিন্তু মা এত কিছু যে ঘইটা গেছে গা, তুমি আমার একটা বার জানানোর প্রয়োজন বোধ করো নাই? কেমনে কমো বাদান, কেমনে কমো? তোর বউ আমারে কইছে আমার খাওয়ার লগে বিষ মিশাই দিব। আরো কি কইছে জানোস? কইছে তোর বই নেড়ে বখাটে পোলারে দিয়ে ইজ্জত নষ্ট করাইব। আমি মা হয়ে এইসব কেমনে সহ্য করবো আমারে কর? মাগো, তোমার জায়গায় যদি আমি হইতাম আমিও সহ্য করতে পারতাম না, কিন্তু মা আমি একবারের লেগে দেশে আয় পড়ছি। মা তুমি আমার একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলাম। সব কি ঠিক হয়ে যাইব? তুই কি মনে করছিস যে তোর সংসার ঠিক আছে? এই এই রাত বাজে কয়টা? হুশ আছে?
তুমি জানো না আমার তাড়াতাড়ি ঘুমাইতে হয়? তুমি এখানে দাঁড়া দাঁড়া কি গল্প করতেছো? ঘরে চলো, ঘুমাবো আমি। আমি এখন ঘুমাবো না। আমি মেলা দিন পরে বিদেশ থেকে আইছি। আমি আমার মা বোনের লগে কথা কম মন বইলে তারপর আমি ঘুমাবো। যাও, তুমি গিয়ে ঘুমাও। এত বছর পর তো আমার জামাই বিদেশ থেকে আইছে। তোমার মা আর বোনের সাথে তোমার যা যা কথা আছে সেই কথাগুলো তুমি কালকে সকালে বলবা, এখন না। এখন তুমি আমার সাথে ঘুমাইতে যাবা। আমার জামাইয়ের সাথে আমারও অনেক জরুরি কথা আছে। চলো। আপা, টুম্পা, আসো বলতেছি। আসো, বসো। আমার একটু কত, মা আর বোনের সাথে তোমার এত কিসের কথা? আমি এত বছর পরে বিদেশের থেকে আইছি। আমার মায়ের আমার বোনের আমার লগে কথা থাকবো না? আস্তে কথা কও, তোমার এই চিৎকার আমি শুনবো না। মা বোনের লগে এত কথা কর কিছু নেই। আর তুমি বিদেশ যাবে কবে? ডেট ফিক্স করছো? আমি আর বিদেশে যাবো না। বাকিটা জীবন আমি আমার দেশেই কাটাই দিব। হাই, কি কইতেছ এগুলা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বিদেশে যাবে না মানে কি? তুমি অবশ্যই বিদেশে যাইবা। তোমার আরো অনেক টাকা কামাইতে হইব। কিসের অনেক টাকা কামাইতে হইব? আমার যা আছে আমার তা দিয়ে হয়ে যাব। বিদেশে গিয়ে এই গাদার খাটনি আমি আর খাটতে পারুম না। অনেক হইছে। এই কারণে আমি চিন্তা করছি আমি একটা ব্যবসা করব। আর এত টাকা বিদেশের মাটির থেকে কামায়া টাকা পাঠায় আমার লাভটা কি? আমার মা বোন যদি না খেয়ে থাকে, আমার বোনরা যদি লেখাপড়া না করতে পারে, এই টাকা দিয়ে আমি কি করব? বাবা, কান ভরে ফেলছে না? নালিশ করে ফেলছে আমার নামে। এখানে নালিশের কোনো কথা না। যেটা সত্য সেটাই কইছে। তুমি আমার মা বোনদের কষ্ট রাখো নাই? রাখছি, খুব ভালো হয়েছে। যা খুশি তাই করছি। আমি কারো খাইও না, কারো পড়িও না, আমার কারো কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। কারোটা খাও না মানে? প্রতি মাসে আমি যে টাকা এগুলা পাঠাইছি এগুলা কি খাইছে? এই, তুমি বিদেশে উপার্জন করছো কেন? বউ খাওয়ানোর জন্য। টাকাগুলো তো তাহলে আমিই পামু। আর আমারই যেহেতু টাকাগুলো দিছো, তাহলে এই টাকার হিসাব তুমি এখন কেন চাও? আমার যা খুশি আমি তাই করবো। আমার যেমনি ইচ্ছা আমি তেমনি আমার টাকা খরচ করবো। আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না কাউ। আমি বিদেশে গিয়ে টাকা পাঠাইছি আমার পরিবারের জন্য, তোমার একার লেগা না। এই খবরদার, কালকে সকালে তুমি আমারে জানাইবা কবে বিদেশ যাইতেছো। তুই এই জায়গায়? আমি পুরো এলাকায় খুঁজতে খুঁজতে হয়রান। মনটা ভালো না রে বন্ধু। কি কস বন্ধু? কয়দিন আগে বিদেশ থেকে আইলি, টাকা পয়সা কামাই নিয়ে আইলি, সামনে একটা ব্যবসা দিবি, বউরে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি, তুই কস তোর মন খারাপ। আচ্ছা কি হয়েছে কত আমারে? বুঝবি না রে বন্ধু, বুঝবি না। আসলে বিয়া শাদী করস নাই তো, বিয়া শাদীটা কর, তারপর বুঝবি সংসারটা কি জিনিস। আচ্ছা এখন আমার লগে চল, এক জায়গায় লয়ে যাই তোরে, চল। আমার মনটা ভালো না, আজকে আমি কোনো জায়গায় যাবো না। বন্ধু ওই জায়গায় গেলেই তোমার মনটা ভালো হয়ে যাবো, চলো। ফয়সাল, আমি একটা জিনিসটা বুঝলাম না। তুই আমারে এর আগের বারও কইলি কই জানি লয়ে যাবি, এখনো কইতাছস কই লয়ে যাবি। আসলে কই লয়ে যাবি তুই আমার ক? জরুরি একটা কাজ আছে, গেলেই বুঝতে পারবি, চল। তোর কথার আগামাথান আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার নিজের মুখে তোরা কিছু কইতে চাই না। এই বন্ধুর উপরে বিশ্বাস রাখ, তুই নিজের চোখে যাই দেখবি, তারপর বিশ্বাস করবি। চল যাই, গেলেই বুঝতে পারবি, চল। ঠিক আছে চল। আয়। কই যাইতেছস? বেটা চল, গেলেই বুঝতে পারবি। খালি কইছ জামু তো কই, এটা একটু কবি। ভাই কইলাম তো আমার লগে চল, আমার উপর তোর বিশ্বাস নাই। আয়। এই দিন দুপুর বেলা তুই মানে এনে লাইছিস কে? আরে ভাই রে, কথাটা তোরা কেমনে কই, তোর একটা সাপের খেলা দেখাম, টপিকটা কর, দেখতে পারবি। দেখ আমার মনটা কিন্তু এমনিতেই ভালো না, আমার লাগে মজা করিস না। ল বাড়ির দিকে যাই, ল। এত কথা কস কে লিগা তুই? তোরা চুপ করে খানা দেখতে কইছিস, তুই খানা থাকে না চুপ করে, আর দেখ কি হয়।
আমার টুম্পা না? হ। কি খবর প্রবাসীর বউ? এত দেরি? জামাই কি তোমার ছাড়ে না? দূর যত সব ফালতু কথা, সারো তো এগুলো। ওরা তো আমি ধরতেই দিই না, ধরতে পারলে তারপর না ছাড়বো। কি কো, এতদিন পরে এসে তুমি ধরতে দাও নাই? শুনো, আমার মন দেহ সবকিছু শুধু 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 তোমার, বুঝছো? আই সালা, তুমি তো দেখি পুরাই 2 নাম্বার। কি করলে তুমি এটা? 2 নাম্বার মানে? আমি কি 2 নাম্বারই করলাম? শুরু থেকে এখন পর্যন্ত আমি তোমারই ভালোবেসে আইছি। চুপ করে কথা শোন, কোনো কথা কবি না। যাবি না ওদিকে, দাঁড়াই যা। আর ওই ক্ষেতে কি কোনো যোগ্যতা আছে নাকি আমার স্পর্শ করার? এই ক্ষেতের টাকায় কিন্তু তুমি ফুটানি করে বেড়াও। বাদ দাও এসব কথা, আমার এখন এগুলো ভালো লাগতেছে না। আচ্ছা তুমি আমার একটু কও তো, তুমি কবে বিয়েটা করবা? আমার না এই বাড়িতে থাকতে আর ভালো লাগতেছে না, একটা ফোঁটা ভালো লাগতেছে না। কি কো টুম্পা, বিয়ে কি এতই সহজ যে কইলার করে ফেলাইলাম? না তো, আমি এত কথা শুনতে চাই না, আমি এত কিছু জানিও না। আমি ওই বাড়িতে একটা মুহূর্তের জন্য থাকতে পারতেছি না, আমি আর থাকবো না, শেষ। আর ওই ক্ষেতটা নাকি আর বিদেশেও যাইবো না। তুমি কেমন নয় যে তোমার জামাইরে বিদেশ পাঠাতে পারো না? আর বিয়া কি কইলে করা যায়? বিয়া কি লিটনের দোকানে চা যে তুমি অর্ডার দিলা খাই ফেলাইলা? বাহ, তুমি এখন এগুলো কইতেছো? তুমি যখন যা চাইছো আমার কাছে আমি তোমারে তাই দিছি, যেমনে চাইছো তেমনে দিছি। আর এখন তুমি আমরা কইতেছো যে তুমি বিয়ে করতে পারবা না? তোমার জন্য আমি একটা ভালো ছেলে পর্যন্ত দেখি নাই যারা আমি বিয়ে করতে পারি। তোমার কথা শুই না এই ক্ষেতটার আমি বিয়ে করছি, আর এখন তুমি আমার কইতেছো যে বিয়ে করার জন্য তোমার আরো সময় লাগবো। বন্ধু আর শুনতে না, চল। আমার লেগে অপেক্ষা করছো মানে? এই তুমি কি আমারে পাও নাই? এই মাটিটা ফাঁক হয়ে যতক্ষণ পর্যন্ত না আমার লয়ে লইতেছে ততক্ষণ পর্যন্ত আমি শুনি, আমার শুনতে দে। তুমি যখন চাইছো আমি তোমার কাছে আইছি, কারণ বিয়ে করার দরকার কি? বেটা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাই দেশে আইছে, যাও তুমি ওর লগে সংসার করে দাও। তুমি বলে কি কইতেছো রাতুল? এতদিন ধরে আমি তোমারে ভালোবেসে আসছি, এখন এই লোকের সাথে আমি সংসার করব? কি করবো আমি জানি না, তোমার আমারই বিয়ে করতে হইব। এখন সময় হয়েছে আমাকে বিয়ে করার, সংসার করার। সময় এখনো হয় নাই, আর তুমি আমার পিছে খরচ করছো মানে? এই আমার বাপের কি অভাব আছে? আমার মতো একটা আবি আইত্যা পড়ার লগে তুমি প্রেম করছো, যখন খুশি ঘুরতে গেছো, আমার পিছে খরচ করবা না? ও আর আমি এখন বিয়ের তো মাইয়া হয়ে গেছে না? তোমার মনে নেই তুমি আমার বিয়ের সময় কি কইছিলা যে এই ছেলেটা বোকা শোকা আছে, এটারে বিয়ে করে ফেলো, পরে সময় সুযোগ মতো আমরা আমাদের সংসার গুছাই নিব। আর এখন সব দোষ আমার। আচ্ছা তুমি এখন যাও, আমি দেখি কি করা যায়। যা করবা তাড়াতাড়ি করো, হাতে কিন্তু বেশি সময় নেই। বন্ধু মনটা একটু শক্ত কর, এটা আমি ভেঙে বললে চলবো তোর? আরে আরে তোরে আমি বুঝতেছি তো, তোরে এখন মনের কি অবস্থা। তোর ভেঙে বললে চলবো না, আমি আসছি তো তোর সাথে। চল চল বন্ধু। আসসালামু আলাইকুম রশিদ চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো কেনাকাটা করলেন, এটা কার জন্য এগুলা? আরে বিদেশ থেকে আমার জামাই ফিরছে, ওর জন্য কিছু জামা কাপড় কিনে আনছি। হ্যাঁ শুনলাম আপনার মায়ের জামাটা খুবই ভালো, বিদেশ যেয়ে বলে অনেক টাকা পয়সা কামাইছে। খালি ভালো? হ্যাঁ, ওর মতো পোলা আছে নাকি 10 গ্রামে? অনেক দেখে শুনে আমার মায়ের সাথে ওই পোলার বিয়ে দিচ্ছে। আর পোলাটার না কোনো বাজে অভ্যাস নাই, বুঝছো? এই জন্য টাকা পয়সা জমায় রাখতে পারছে। ঠিকই কইছেন চাচা। তো ঠিক আছে, এখন আমি যাই তাহলে। আমার মাইয়া আর মায়া জামাইয়ের লেগে দোয়া করো। আচ্ছা ঠিক আছে, আপনিও আমার জন্য দোয়া করেন। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ বন্ধু, এই ব্যাপারটা আমি তোর ফোন দিয়ে বলতে পারতাম, তুই তো বিশ্বাস করতি না। কোনটা আমারই ভুল বুঝতি, সেজন্য নিজের চোখে তোরে দেখাই নিয়ে আসলাম। বন্ধু তুই কবে টের পাইছিস? 2 বছর ধরে দেখতেছি
কথাবার্তা চলতেছে। প্রথমে তো ভাবছিলাম খালতো ভাই হিসেবে কথা কয়, সমস্যা কি। পরে আমার সন্দেহ হইল। একদিন লুকায় ও কথা শুনলাম। কথা শোনার পরে তো আকাশ ভাঙে আমার মাথায় পড়ছে। একবার ভাবছিলাম ফোন করে ধর খুইলা কই ব্যাপারটা। পরে আবার চিন্তা করে দেখলাম না, তুই দেশে ফিরলেই তোর নিজের চোখে দেখাও। তুই ভালো করছিস বন্ধু। হ, তুই ভালো করছিস। বিয়ের সাথে করস নাই, কোনো প্যারাও নাই। বন্ধু অনেক রাইত হয়েছে, বাড়িতে যা। আর চিন্তা করে দেখ কি করবি। এমন যাবো না, আর একটু থাকি। আমি একটু পরে যাবো, তুই যা। তাহলে তুই থাক, আমি গেলাম। মা, আরে কি হয়েছে? ওঠ 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 ওঠ, তুমি আমার মাফ করে দাও। ওঠ। কি হয়েছে? মা, তুমি আমার মাফ করে দাও। আমার সব শেষ, আমার সব শেষ মা। কিচ্ছু শেষ হয় নাই। আমি আসছি না, কিচ্ছু শেষ হয় নাই। সব ঠিক হয়েছে। ঠিক হয়ে যাবে মা। তুমি কইছিলেন না তোমার মনে আগাম দেয়, ঠিকই আগাম দিছে তো মা। আমার সংসারটা সংসার নাই মা, আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব। কিচ্ছু শেষ হয় নাই, সব ঠিক হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না বাসা, কোনো চিন্তা করিস না। ভাইয়া, তুমি বিদেশ চলে যাওয়ার পরে ভাবির খাওয়া তো ভাই প্রায়ই আসতো। প্রথমে এটা ওটা নিয়ে আসতো আর বলতো তোমার শ্বশুর পাঠাইছে। কিছুদিন যাওয়ার পর আর ঘটনা বুঝতে বাকি নাই আমার। একদিন দেখি ভাবি পোলা ডাসের পর জড়ায় ধরছে, অনেকদিন গেটি আটকে দিছে। ছোট হলেও তো এগুলো একটু একটু বুঝি। তুমি কাইন্দ না ভাইয়া। মা, তুমি আমার মাফ করে দিও মা। তুমি যদি আমার মাফ না করো না মা, আমার কিছু ঠিক হইব না, কিছু ঠিক হইব না। আরে পাগল বলে কয়েছিস, তুই আমার নারী কাটা ধর না। তোরে মাফ না করলে আল্লাহ কি আমার মাফ করবো? আমি তো তোরে মাফ করে দিয়েছি। সব ঠিক হয়েছে, চিন্তা করিস না, যা করে যা। বিদেশ যাবো না, তাই না? গট্টার মধ্যে ঢুকলেই তোমার বিদেশে যাইবা না, বিদেশে যাইবা না, এটা লয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। সমস্যাটা কি তোমার? আই ফকিরের ঘরের ফকির, তুই জাল দেখাস কার লগে? হ্যাঁ, হে আল্লাহ আল্লাহ, এটা তুমি কি করলা আমার লগে? তুমি আমারে গালি দিয়ে কথা কইতে পারলা? এখন তো খালি তোর আমি গালি দিয়ে কথা কইতেছি,
2 দিন পরে পুরো গ্রামবাসীর সামনে তোরে জুতা দিয়া পিটাইলে তারপর আমার শান্তি হইব। আর লাগেজ গুছাইতেছে কেন? তোর মতো ভাদাইম্মা সংসার আমি করব না। তুই তো বিদেশ যাবি না, তা আমি আমার বাপের বাড়ি চলে যাই। যা বেরো, করতে বেরো। আমি আমার ঘর থেকে বাইরে হয়ে যাবো মানে? তুমি আমার বাড়ির থেকে আমারে বাইর করে দিতেছো? হ, আমি তোরা বাইর করে দিব। কালকের মধ্যে তুই ডিভোর্সের সব কাগজপত্র পাই যাবি। ডিভোর্স মানে? ডিভোর্স মানে হইতেছে তালাক। আমি তোরে তালাক দিছি। তুই যখন কাগজটা পাবি, তুই যদি সাইন করস তাহলে ঝামেলার সাথে সাথেই শেষ। আর তুই যদি সাইন করতে না চাস তাহলেও কোনো সমস্যা নেই, অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তোর মতো একটা খ্যাতের লগে, একটা গ্যারাইম্মার লগে আমি সংসার করবো না। বাইরে। ও, আমি এখন গ্যারাইম্মা হয়ে গেছি? হমই তো। আশেপাশে যাই হোক, আর কোনো কিছু কইলাম না। বাপের বাড়ি যাইবা তো যাও বাপের বাড়ি, কিন্তু যাওনের আগে আমার ইনকাম করা প্রত্যেকটা টাকার হিসাব দিয়ে তারপর আমার বাড়ি থেকে যাইতে হবে, এর আগে না। হাই, কিসের টাকার হিসাব? কিসের টাকার হিসাব তুই চাস? হ্যাঁ, আমার একটা কথা কত, এই যে আমরা বিয়া কইরা এই বাড়ির বউ কইরা তুই যখন নিয়ে আসছস, আমার একটা খরচ আছে না, সেটা তোর দিতে হইব না? আমার ভরণ পোষণের খরচ তোর দিতে হইব না? আর তুই যে টাকাগুলো পাঠাইছস তার কোনো প্রমাণ আছে যে টাকাগুলো তুই পাঠাইছস? টাকাগুলো তো এখন আমার অ্যাকাউন্টে, তার মানে টাকাগুলো আমার। আমার রক্ত পানি করা টাকা এখন তোমার? হ, তোর রক্ত পানি করা টাকাগুলো এখন আমার। শুধু টাকা না, তুমি যে খুব বড় বড় বানিয়ে দাও না, যে তোমার কত একর কত শতাংশ জমি আছে, ধানি জমি, পুষ্কুনি আছে, এগুলো কিছু তোমার নামে না, সব কিছু আমার নামে করা। থাকার মধ্যে একটা জিনিস আছে, সেটা হইতেছে তোমার এই বাপের বিটা বাড়ি। আমি এইসব কিছু শুনতে চাই না। তুমি আমার বাড়ির থেকে যাওনের আগে আমার প্রত্যেকটা হিসাব দিবা, তারপর যাইবা, এর আগে না। যাওয়ার আগে আমি জুতা দিয়া তোরে সকল গ্রামবাসীর সামনে পিটামু, তারপর আমি যাবো। বাইরে আমার ঘর থেকে, বাইরে। টুম্পা, বাইরে, টুম্পা, বাইরে কইতেছি, বাইরে। ফকিরের ঘরের ফকির, বাইরে। খারাও। কই যাইতেছো তুমি? আমি কই যাইতেছি সেই কৈফিয়ত কি আমার আপনারে দিতে হইব? অবশ্যই দিতে হইব। তোমারে পছন্দ করে আমি আমার পোলার বউ করে এই বাড়িতে আনছি। আমারে বলবা না তো কারে বলবা? শুনুন বুড়ি, তোমার সাথে না এই বাইরে দাঁড়ায় দাঁড়ায় খাজুরা পেঁচাল পাড়ার কোনো শখ আহ্লাদ আমার নেই। কি হয়েছে যদি তুমি জানতে চাও, এই যে তোমার এই গ্যারাইম্মা পোলাডারে জিগাও, কই দিব। খবরদার টুম্পা, তুমি আমার মায়ের লগে এরকম ব্যবহার করতে পারো না। তোমার মারেও কও যাতে আমার সাথে এরকম বয়ে বয়ে খাজুরা পেঁচাল না পারে, তাইলেই হয়। আমরা কেউ তোমার লগে কথা কইতে চাই না। আমার টাকা পয়সার হিসাব দিয়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। তোরা না আমি বলছি যে টাকা পয়সার কোনো হিসাব নিকাশ আমার কাছে জানতে চাবি না, তারপরে জানতে চাইলি কেন? আর এই টাকাগুলো যে তো তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, খুব মুখ বাড়ছে না, বেশি মুখ বাড়াইস না। আর একটা কথা কইলে না তোর আমি অনেক হয়েছে, আর না। আচ্ছা, এমন জিনিস সহ্য করতে হইব যেটা জীবনে তোরা কেউ কল্পনাও করিস নাই। প্রত্যেকটার নামে আমি নারী নির্যাতনের মামলা করব। তোমার জীবনেও কোনোদিন ভালো হইব না টুম্পা, তোমার জীবনে কোনোদিন ভালো হইব না টুম্পা। ঠিক আছে বুড়ি, আমার ভালো হওয়ার কোনো দরকার নেই, কিন্তু তোমরা যদি আর একটা কথা কও, সবগুলারে কিন্তু আমি ছেলের ভাত খাওয়াই ছাড়ব। আর এই যে আসলে আমার কপালটাই খারাপ। না মা, কপালটা আমার খারাপ।
আরে কিরে টুম্পা, আমারে না জানাই চলে আসছোস? জামাইয়ের জন্য আমি নতুন জামা কাপড় কিনছি বাজার থেকে। আজকেই তোকে বাড়িতে যাইতাম, যাজ্ঞা চলে যখন আসছোস ভালোই করছোস। জামাই বাবাজি কই? তোমার জামাই বাবাজি কই সেটা আমি জানি না। নাই তোমার জামাই বাবাজি, আমি তারে ডিভোর্স দিয়ে চলে আসছি। এটা তুই কি কইতেছস টুম্পা? তোর মাথা কি ঠিক আছে? এতদিন আমার মাথা ঠিক ছিল না, কিন্তু এখন আমার মাথা ঠিক আছে। আমি এখন সুস্থ স্বাভাবিক। যেই পোলা কথায় কথায় তার মা ছাড়া আর কিচ্ছু বুঝে না, মা বোন যাই কইব তাতেই হ্যাঁতে হ্যাঁ, এরকম একটা মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। সব কি ফালতু কথা কইতেছস? চল তোর আজকে আমি তোর শ্বশুর বাড়ি দিয়ে আমু। তোমার সাফ সাফ একটা কথা আমি জানাই দিই, তুমি এই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করবা না। তুমি যদি ঘাটাঘাটি করো তাহলে আরো 10 জন মানুষ জানতে পারবো, তখন তোমার মান সম্মান নষ্ট হইব। তুমি কি চাও তোমার মান সম্মান নষ্ট হোক? তুমি নিশ্চয়ই সেটা চাও না। যেহেতু তুমি এটা চাও না, আমার মনে হয় এই বিষয়টা থেকে যত তুমি দূরে থাকবা তত ভালো। আমার কয়েকটা দিন আমার মতো থাকতে দাও। আমার সময় হলে আমি নিজেই আমার একটা ব্যবস্থা করি। কি ব্যবস্থা হলো? তোর মতো পাপিষ্ট মায়েরে আমার বাড়িতে আমি বেশিক্ষণ রাখতে চাই না। খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়েছে, তোমার এত চিন্তা করতে হবে না। হ্যাঁ রাতুল, কই তুমি? কি ব্যাপার, তোমার সমস্যা কি? এত কল দাও কেন বারবার? রাতুল তুমি কই? আগে আমারই ডাকো। আমি ওই ক্যারামি মাটারে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসছি। তুমি এখন এখানে এসে আমরা নিয়ে যাও। আমি আগে বুঝতে পারছি তুই এরকম একটা কাণ্ড ঘটাইবি, আর এই জন্য আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যেতেছি। মানে তুমি কি কইতেছো রাতুল? তুমি আমার বিয়া করবে না? এই তুই ভাবলি কেমনে তোর মতো একটা বিয়ের টেবিটির আমি বিয়া করব? তোর লোক আমার যায়, তুই তুই গায়ে আর যোগ্য না। আইসুস আমার বইতে। রাতুল, রাতুল তোমার মনে হয় মাথা গরম হয়ে আছে, একটু ঠান্ডা হও। তুমি একটু আমার কথাটা শুনো। তুমি যেখানে আসো ওইখান থেকে ঘুইরা বাড়িতে আসো, বাড়িতে আইসা আমরা নিয়ে যাও। আমার কথাটা একটু শুনো। আরে রাত তোর শোনা শুনি, অনেক শুনছি তোর কথা। তোর মতো একটা চরিত্রহীনার কথা শুনে আমি জীবনে অনেক পাপ করছি, এখন আর পাপ করতে চাই না। আমি নিরুদ্দেশ হইলাম। রাখ, আমার আর ফোন দিবি না। রাতুল, হ্যালো হ্যালো রাতুল। বাবা, রাতুল আমারে না নিয়ে, আমারে কোনো কিছু না জানায় একলা চলে গেল। যারা অন্যের ধ্বংস চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। রাতুল আর তার বাবা অগরে তো আমি কোনোদিন পছন্দ করিনি, আর সেই রাতুলের সঙ্গে রাতুলের পাল্লায় পড়ে তুই এত সুন্দর সংসারটা ফেলায় চলে আসলি। আমার দোষ বাবা, সব আমার দোষ। আমার জন্যই এত কিছু হয়েছে। আমার জন্য এবারে সুন্দর সংসারটা আমি নিজ হাতে নষ্ট করলাম। আমি তোরা কোনো অবস্থাতে আমার সাথে রাখবো না, তুই একটা কলঙ্ক। তোর জন্মের সময় তোর মা মরে গেছিল,
তোর মুখের দিকে তাকায় আমি আর বিয়ে করি নাই। আর সেই তুই কি না, সি সি সি। মা চিন্তা করতেছো? আরে বাবা চিন্তা করো না, আমি কইলাম তো আমার কাছে যেই কটা টাকা আছে ওই টাকা দিয়া বাজার একটা দোকান নেবো, ভাড়া দিব, সমস্যা নাই। দোকান চালাইতে চালাইতে আমার মনটা কয় আমি আবার আগের মতো জমি জমা করে লাইতে পারো। আর ফয়সাল তো লগে আছি। খালাম্মা হ, ও তো আছেই। ছোটবেলায় তাও তো একটু আসা যাওয়া করতো, আর তুই বিদেশ যাওয়ার পরে ওর তো আর খবরই নাই, একদম আসেই না। কি যে কর না খালাম্মা, সময় লগে আমার প্রতিদিনই রাস্তায় দেখা হয়, দেখা হইলে আপনার কথা আমি জিজ্ঞেস করি। জিজ্ঞাসা হবে। আর মা আমরা দুই বন্ধু যখন আছি আমরা ভালো কিছু একটা করতে পারো। আর তোমার আবারও কইতেছি তুমি কোনো চিন্তা টিন্তা করো না। আর ফয়সাল আছে, অগত একটা পুষ্কুনি আছে, ওই পুষ্কুনির মধ্যেই আমরা দুই বন্ধু মিলা চাষবাস করি। তাহলে তো খুবই ভালো হইব। ঠিক আছে, দোয়া করি আল্লাহ যেন তো করে সফল করে। আচ্ছা মা, আমি তাহলে ফয়সাল একটু আগে দিয়ে আহি আর বাজার থেকে একটা ঘুরনা দিয়ে আহি। হ্যাঁ খালাম্মা, আমার দুই বন্ধু লেগে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। বাবা সুজন, আমার মায়েরটা একটা বড় ভুল করে ফেলেছে। ও ও ভুল বুঝার পারছে, তোমার সংসার করবার চাই, ওরে তুমি মাফ করে দাও বাবা। ভুল আর অন্যায় এক বিষয় না রশিদ মিয়া। আপনি আপনার মায়ারে নিয়ে চলে যান। আমি আমি আপনাকে সবার কাছে হাত জোর করতেছি, আমার আমার মায়ের সংসারটা যেন নষ্ট না হয়, ওরে আপনারা গ্রহণ করে নিন। আপনারা আমরা অনেক সম্মান করি, আপনি কেন মাফ চাইতেছেন? মারে, চোখের সামনে মায়েটার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে, এটা বাপ হয়ে কেমনে সহ্য করি? তুমি তো একদিন বড় হইবা মা, তুমি যখন মা হইবা তখন বুঝবার পারবা। শোনেন, কোনো কোনো অন্যায়ের কখনো মাফ হয় না। তোমার দুটো পায়ে পেরে আমরা মাফ করে থাকি। সুজন, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি। আসলে অন্যায় বললেও ভুল হইব, আমি অনেক বড় পাপ করছি। দিনের পর দিন তোমার মায়েরে, তোমার বোনের আমি কষ্ট দিছি, খাওয়ানোর কষ্ট দিছি, কাপড়ের কষ্ট দিছি, যতক্ষণ না পর্যন্ত একটা গায়ের শাড়ি ছিঁড়ে গেছে ততক্ষণ পর্যন্ত আরেকটা কাপড় কিনে দিই নাই। আমি জানি যে তুমি কি পরিমাণের কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা কামাইতে, সে টাকাগুলো দেশে পাঠাইতে, অথচ দিনের পর দিন আমি সেই টাকাগুলো নষ্ট করছি। আমি যেমনি ইচ্ছা টাকা নয়ছয় করছি। আমি তোমার সংসারে থাকতে আসি নাই, আমি জানি সে যোগ্যতা আমার নাই, সে যোগ্যতা আমার কোনোদিন হইব না। কিন্তু তুমি খালি আমারে মাফ করে দাও, আমি যে পাপটা করছি সে পাপের প্রায়শ্চিত্ত আবার করতে দাও। তোরা আমি জীবনও মাফ করুম না, মাফ করুম না মানে জীবনও মাফ করুম না। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, তুই আমার এই ছোট বোনটার মনে কষ্ট দিছস। এই আমি তোর লেগে কি করি নাই? তুই যেটা চাইছস, যখন চাইছস আমি সেটাই তোরে দিছি। তোর লেগে আমি কি করি নাই? আর তুই কি করছিস আমার লেগে? তুই কি করছস? তুই আমারে ধোকা দিয়া অন্য একটা পরপুরুষের বুকে গিয়ে সুখ খুঁজছস। তুই আমার চোখের সামনে বাইরে, তোরা এক মুহূর্ত আমি আমার বাড়ির মধ্যে দেখতেছি না, বাইরে নাহলে টাকা আত্মসাতের মামলায় আমি তোর জেলে দেবো। যা যা। তোমার বলছিলাম না বাবা, ও আমাকে কোনোদিন মাফ করতে পারবো না।
আসলে ওর তো কোনো দোষ নেই, দোষ তো সব আমার, কারো কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার, সব আমার দোষ।